হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা একটু আউটডোরে বেরোচ্ছি। বেরোনোর প্ল্যান ছিল দিনের বেলা, কিন্তু ওই যে সব কিছু করে দিনের বেলা আর টাইমই হলো না, তাই শেষমেশ রাতেই প্ল্যান করলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমাদের কোচবিহারেও খুলে ফেলেছে ভূতের রাজা দিলবর, আর সেখানেই আমরা যাচ্ছি। দিনের বেলা প্রোগ্রামটি কেন হয়নি জানো? সেই দিনই আমার মাম্মামকে চুল কাটাই, সেই জন্য আস্তে আস্তে, যেহেতু সানডে ছিল, খুব দেরি হয়ে যায়, সেজন্যই রাতের বেলা প্ল্যান। দেখো বাইরের থেকে এই রকম লাগছে। এটা আমাদের কোচবিহারে। আমি শিলিগুড়িতেও ভূতের রাজা দিলবরে গিয়েছিলাম। দেখো ঢুকেই এরকম একটা স্ট্যাচু রয়েছে, যেটা সব রেস্টুরেন্টে রয়েছে, সব ভূতের রাজা দিলবরে রেস্টুরেন্টেই রয়েছে। পুরো রেস্টুরেন্টটা ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কোচবিহারে এলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। এবার আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা দেখাই। আমরা দু রকম থালি অর্ডার করেছি, একটা ইলিশ থালি, একটা ভাগার থালি। দুটা থালি আমরা শেয়ার করে খাই। ফটোশ্যুট করে খাওয়া শুরু করে দিলাম, আর মাম তো জুড়ি জুড়ি আলু ভাজা দেখেই যেতে শুরু করে দিয়েছে, তাই ওকে একটু আলু ভাজা আর শুকনো ভাত দিয়ে বসিয়ে দিই। একটু ডালও দিই, ডালটা একদম ঝাল ছিল না, খুব ভালো ছিল। খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। অবশ্য ভূতের রাজা দিলবরের প্রত্যেকটা রেস্টুরেন্টেই আমার খাবারগুলো খুব ভালো লাগে। এইবার একটু ফটোশ্যুটের পালা। নিজেই ফটোশ্যুট করে নিলাম। বর তো তুলতেই চায় না, নিজেই মোবাইলটা সেট করে কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থাকো, ভালো থাকো। গুড বাই।